এইচএসসি ভর্তি শুরু হচ্ছে। কোন কলেজে পড়লে ভালো হবে? কিভাবে বেছে নেবে সঠিক কলেজটি? ফর্ম ফিল আপ, পছন্দক্রম আর ভর্তির শেষ তারিখ সব প্রশ্নের উত্তর পাবেন আজকের এই ভিডিওতে। ভিডিওটি অনেক ইনফরমেটিভ হতে চলেছে, কারণ ভিডিওটিতে গুরুত্বপূর্ণ 14টি টিপস বা নির্দেশনা শেয়ার করা হবে, যেগুলো অনুসরণ করলে আপনার চান্স পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে। ধৈর্য নিয়ে সম্পূর্ণ ভিডিও দেখুন। চলুন শুরু করি। কলেজ পছন্দের আগে যা জানবেন: আপনার জিপিএ, পছন্দের কলেজে মোট আসন সংখ্যা এবং গত বছর সেই কলেজ সর্বনিম্ন কত পয়েন্ট নিয়েছিল সে সম্পর্কে ভালোভাবে জেনে রাখা দরকার। এতে সঠিক কলেজ চয়েস করতে সুবিধা হবে। আবেদনের আগেই তালিকা তৈরি। অনলাইনে আবেদন শুরু হওয়ার আগেই আপনার পছন্দের কলেজগুলোর একটি চূড়ান্ত তালিকা তৈরি করে রাখা উচিত। এতে শেষ মুহূর্তে তাড়াহুড়ো এড়ানো যাবে। ব্যক্তিগত সুবিধা বিবেচনা: কোন কলেজে আপনার থাকা, খাওয়া, যাতায়াত এবং অন্যান্য আনুষঙ্গিক খরচ আপনার জন্য সবচেয়ে বেশি সুবিধাজনক হবে সেসব কলেজকে পছন্দের তালিকায় প্রথমে রাখুন। বেশি কলেজ পছন্দ করুন। কলেজ পছন্দের ক্ষেত্রে যত বেশি সম্ভব কলেজ নির্বাচন করা ভালো। কমপক্ষে 5টি কলেজ নির্বাচন করতে হবে, তবে 10টি কলেজ পছন্দ করা উত্তম। এতে পছন্দের কলেজে সুযোগ পাওয়ার সম্ভাবনা বাড়ে। অভিজ্ঞদের সাথে পরামর্শ: কলেজ নির্বাচনের আগে অবশ্যই অভিজ্ঞ শিক্ষক, ক্যারিয়ার কাউন্সিলর বা এমন কারো সাথে পরামর্শ করে নিন যারা এই প্রক্রিয়া সম্পর্কে ভালো জানেন। নিজের কলেজ নিজেই চয়েস করুন। অনেকেই বন্ধুদের বা কম্পিউটার দোকানদারের কাছে আবেদন করতে দেন, আর তারা নিজেদের ইচ্ছেমতো কলেজ পছন্দ করে দেন। এটি খুব ভুল কাজ। নিজের কলেজ নিজেই পছন্দ করবেন। সর্বনিম্ন পয়েন্টের হিসাব: যদি কোনো কলেজে ভর্তির জন্য সর্বনিম্ন 4 পয়েন্ট চাওয়া হয় এবং আপনারও পয়েন্ট ঠিক 4 হয়, তাহলে সেই কলেজে সুযোগ পাওয়ার সম্ভাবনা তুলনামূলকভাবে কম থাকে, কারণ আপনার চেয়ে বেশি পয়েন্ট পাওয়া শিক্ষার্থীদের অগ্রাধিকার থাকবে। ভর্তির মানসিকতা: কলেজ পছন্দের তালিকা এমনভাবে তৈরি করতে হবে যেন সেই তালিকার যে কোনো কলেজে সুযোগ পেলে আপনি ভর্তি হওয়ার মানসিকতা রাখেন। যে কলেজে কোনোভাবেই ভর্তি হতে চান না, সেটি তালিকায় না রাখাই বুদ্ধিমানের কাজ। মাইগ্রেশন বা কলেজ পরিবর্তন প্রক্রিয়া: মাইগ্রেশনের মাধ্যমে কলেজ পরিবর্তন করলে তা সবসময় উপরের দিকে সিরিয়ালের কলেজে হয়। তাই মাইগ্রেশনের নিয়মাবলী মাথায় রেখে কলেজ চয়েস করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আবেদন শুরুর দিনেই আবেদন করার ভুল ধারণা: অনেকে মনে করেন আবেদন শুরুর দিকেই আবেদন করলে সুযোগ পাওয়ার সম্ভাবনা বেশি থাকে। এটি একটি ভুল ধারণা। আপনি শেষ দিনে আবেদন করলেও সুযোগ পাওয়ার সম্ভাবনা একই থাকবে, তবে শেষ মুহূর্তে সার্ভার জটিলতার কারণে সমস্যা এড়াতে কিছুটা আগে আবেদন করা ভালো। একই পয়েন্টে ক্লাসমেট কেন সুযোগ পেল? অনেকেই প্রশ্ন করেন, আমার ক্লাসমেট একই পয়েন্ট নিয়ে প্রথম লিস্টে সুযোগ পেল, কিন্তু আমি পেলাম না কেন? এর কারণ হলো, আপনার বন্ধু যে কলেজে সুযোগ পেয়েছে সেখানে তুলনামূলকভাবে কম জিপিএ চাওয়া হয়েছে, আর আপনি যে কলেজে আবেদন করেছেন সেখানে ভর্তির জন্য বেশি জিপিএ প্রয়োজন। বোর্ড চ্যালেঞ্জকারীদের জন্য নির্দেশনা: যারা বোর্ড চ্যালেঞ্জ করেছেন এবং যেহেতু তাদের ফলাফল প্রকাশের আগেই যদি ভর্তি আবেদন শুরু হয়ে যাবে, তাই আপনার বর্তমান পয়েন্ট দিয়েই আবেদন করে ফেলুন। যদি পরবর্তীতে আপনার ফলাফল বাড়ে, তাহলে আপনি কলেজ পছন্দের তালিকা সংশোধন করার সুযোগ পাবেন। আর যারা ফেল থেকে পাশ করবেন, তারা পরবর্তীতে নতুন করে আবেদন করার সুযোগ পাবেন। ফলাফল যাচাইয়ের সতর্কতা: ফলাফল প্রকাশের পর মোবাইলে চেক করার পাশাপাশি অবশ্যই শতভাগ ইন্টারনেটেও ফলাফল যাচাই করতে হবে। গত কয়েক বছরে অনেকে ইন্টারনেটে চেক না করার কারণে সুযোগ পেয়েও ভর্তি হতে পারেনি। আপনার ফলাফল নিজেই যাচাই করবেন, অন্য কারো ওপর নির্ভরশীল হবেন না। 3 বার আবেদনের সুযোগ: শিক্ষার্থীদের মোট 3 বার নতুন করে আবেদন করার সুযোগ দেওয়া হয়। আপনি যদি প্রথম তালিকায় সুযোগ পেয়েও ভর্তি নিশ্চয়ন না করেন,
তাহলে আবার নতুন আবেদন ফি দিয়ে কলেজ পছন্দ পরিবর্তন করে আবেদন করতে পারবেন। এইচএসসি ভর্তি সংক্রান্ত আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে অন্যদের সাথে শেয়ার করুন। ধন্যবাদ।